এর নাম হস্ট। সে দিন-রাত ২৪ ঘন্টা কাজ করে, কখনো ছুটি নেয় না, কখনো অসুস্থ হয় না, এমনকি বেতনও চায় না। বেশিরভাগ রোবট এশিয়া তৈরি, কিন্তু হস্ট তৈরি হয়েছে জার্মানিতে। জার্মানরা কি প্রতিযোগিতামূলক রোবট তৈরি করতে পারে? এসব রোবটের কি কোনো বাজার আছে? হস্টের নির্মাতা ইয়েন্স রিগার। কলেজের কিছু বন্ধুর সহায়তায় তিনি তার প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটটি তৈরি করেছিলেন। সেই সময়ে আমাদের বাবা-মা আমাদের একটি সফটওয়্যার লাইসেন্স কেনার জন্য ১০,০০০ ইউরো ধার দিয়েছিলেন, কারণ আমাদের কাছে ডিজাইন করার মতো কোনো কিছু ছিল না। ওটা ছিল আমাদের শুরু। এরপর লড়াই করে আমরা এগিয়ে গিয়েছি। বর্তমানে তার কোম্পানি ফ্রুট কোর রোবোটিক্সে প্রায় ১০০ জন কাজ করছেন। দক্ষিণ জার্মানির ব্ল্যাক ফরেস্টে রোবটগুলি তৈরি করা হয়। আগে সেখানে একটি টিভি তৈরির কারখানা ছিল। তবে কোম্পানিটি উৎপাদন সংক্রান্ত তথ্য খুব বেশি প্রকাশ করতে চায় না। রোবোটিক জয়েন্টগুলি তৈরি করতে অনেক সময় লেগেছিল। ফ্রুটকোরের উদ্ভাবন রোবোটিক আর্মকে সমানভাবে শক্তি শোষণ করতে সাহায্য করে, এমনকি ক্রমাগত অপারেশনের সময়ও। এটি মেশিনকে আরও টেকসই করে তোলে বলে জানান প্রকৌশলীরা। ৬ বছরের গ্যারান্টি দেন তারা। নিজেদের তৈরি সফটওয়্যার দিয়ে হস্টকে নিয়ন্ত্রণ করা হয়। রোবটের মানের উন্নতি ধরে রাখার জন্য কোম্পানিটির একাধিকবার বিনিয়োগের প্রয়োজন হয়েছে এবং প্রায় তা ১৫ মিলিয়ন ইউরোর বেশি ছিল। রোবোটিক্সে চীনের শক্তিশালী উপস্থিতি থাকা সত্ত্বেও ফ্রুটকোর কোম্পানি ইচ্ছে করেই চীনা বিনিয়োগকারীদের ছাড়াই কাজটি করেছে। এশিয়ার দিক থেকে তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও জার্মানির ব্ল্যাক ফরেস্টে তৈরি এই রোবটগুলি কিনছে মূলত ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলি, যেমন এই কোম্পানি যারা অস্ত্রোপচারের জন্য বিশেষায়িত ফোরসেপ তৈরি করে। বায়োপসি ফোরসেপ নামে পরিচিত এই ফোরসেপ অনেক ধরনের হয়। এগুলি তৈরি করতে কয়েকটি ধাপ পেরোতে হয়। লেদ আর মিলিং মেশিন প্রয়োজন হয়। ক্ষুদ্র অংশগুলি তৈরির জন্য খুব সূক্ষ্ম দক্ষতার প্রয়োজন হয়, আর এই কাজের জন্যই রোবোটিক আর্মের দরকার হয়। তবে সবসময় সবকিছু মসৃণভাবে হয় না। বিশেষ করে যখন নতুন যন্ত্রাংশ নিয়ে কাজ করতে হয়, তখন মানুষের দক্ষতার প্রয়োজন হয়। রোবট প্রোগ্রামিং করা স্মার্টফোন ব্যবহারের মতো সহজ কাজ। এই মেকানিক মাত্র কয়েকদিনই কাজটি শিখে গেছেন। এটা অবশ্যই আকর্ষণীয়, কারণ এটাই ভবিষ্যৎ। আর হাত দিয়ে যন্ত্রাংশ বসানোর চেয়ে এটা অনেক বেশি সুবিধাজনক। সুইজারল্যান্ডের শ্রম খরচ জার্মানির তুলনায় প্রায় দ্বিগুণ বেশি। তাই ধাতব শিল্প কোম্পানিটি অটোমেশনে গেছে। রোবট কেনার খরচ দ্রুতই উঠে আসে। কারখানাটি হাইড্রোলিক উপাদান তৈরি করে। প্রায় অল্প সময় হাজার হাজার উপাদান তৈরি করতে হয়। হস্ট রোবটের কারণে এই ক্ষুদ্র কোম্পানিটি প্রতিযোগিতা এখনও টিকে আছে এবং এখন বড় অর্ডার নিতে পারে, কারণ রোবট ২৪ ঘন্টা কাজ করতে পারে। আনলোড করার জন্য কাউকে না কাউকে এখানে সবসময় দাঁড়িয়ে থাকতে হতো। এখন রোবট সেই কাজটি করে। তাই আমরা অন্যান্য আরো গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারি অথবা অন্য কাজ করতে পারি। আমাদের আর সারাদিন ধরে একই কাজ করতে হয় না। এখন তার কাছে তৈরি হয়ে যাওয়া যন্ত্রাংশ পরীক্ষা করে দেখার সময় আছে, তবে সেখানে কাজ করাও তার কাছে আরো উপভোগ্য হয়ে উঠছে। জার্মানিতে ফেরা যায়। কর্মীদের জন্য কাজ আরো সহজ করতে হস্টের প্রকৌশলীরা রোবটটির জন্য একটি ভয়েস কন্ট্রোল সিস্টেম তৈরি করছে। হ্যালো হস্ট, hole mir 50 51 সেন্টের Cent। একটি কয়েন দাও। হস্ট নিজেই মুদ্রাটি খুঁজে নেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ঘটায় রোবোটিক্সের জগতে সম্পূর্ণ নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।